2025 তো আপনি নষ্ট করে ফেলছেনই। 2026কে যদি আপনি নষ্ট করতে না চান এবং চান 2026 আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হবে, তাহলে এই অ্যাডভাইসগুলো আপনার জন্য। শোনা না শোনা আপনার ইচ্ছা, আপনাকে আমি ধরে ব্যথা শোনাইতে পারবো না। আপনার ইচ্ছা, আপনি আপনার জীবনকে বদলাইতে চান নাকি আপনার জীবন এখন যেভাবে আছে আপনি সেভাবেই রাখতে চান। চলো শুরু করা যাক। 1 নম্বর রুল, অ্যাভয়েড ডুইং ফেক ওয়ার্ক। আমরা অনেকে অনেক কিছুকে কাজ ভাবি যেগুলো আসলে কাজ না, কিন্তু ওগুলো দেখতে কাজের মতো। একটা পডকাস্ট শোনা, বিজনেস নিয়ে হোক, প্রোডাক্টিভিটি নিয়ে হোক, কোনো একটা স্কিল নিয়ে হোক, যা মন চায় তা নিয়েই হোক, একটা পডকাস্ট শোনা, কিছু ইমেইলের রিপ্লাই দেওয়া, এগুলো কিন্তু আসলে কাজ না। এগুলো দেখলে কাজ মনে হয়, বাট এগুলো আসলে কাজ না, এগুলো ফেক ওয়ার্ক। ফেক ওয়ার্ক হলো এমন এমন জিনিস যেগুলা আপনাকে প্রোডাক্টিভিটির একটা ফিল দিবে, যেগুলো আপনাকে ডোপামিনের একটা হিট দিবে, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি আপনার জীবন আগাবে না। দে ডোন্ট অ্যাকচুয়ালি মুভ দ্য নিডল। ওগুলো আপনার কোনো কাজ হবে না। আপনি জীবনের এক্স্যাক্টলি যেই প্রান্তে ছিলেন সেই প্রান্তেই থাকবেন। আগে একটা পডকাস্টের কিছু আজাইরা জ্ঞান ছাড়া ওই জায়গায় ছিলেন, এখন একটা পডকাস্টের কিছু আজাইরা জ্ঞান সহ ওই জায়গায় থাকবেন। আপনি অ্যাকচুয়ালি আগাবেন না। সো সারাদিন ভরে ইমেলে রিপ্লাই দেওয়া, রিসার্চ করা, নোট লেখা, যে আমি কি করবো এটা নিয়ে পরিকল্পনা করা, এই ধরনের জিনিসপত্র করবেন না। এগুলোকে আমরা বলি ফেক ওয়ার্ক। 2 নাম্বার, মনে রাখবেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাংলা শিখা, সুন্দর করে বাংলা বলতে লিখতে পারা, ইংরেজি শিখা, সুন্দর করে ইংরেজি বলতে এবং লিখতে পারা, এবং সেলস শিখা। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন আপনার জীবন পুরো অন্যরকম হয়ে যাবে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু কোনো একটা স্কিল শেখা না, যে আমি খুব ভালো ফেসবুক অ্যাড শিখবো, আমি খুব ভালো ভিডিও এডিটিং শিখবো, আমি খুব ভালো অমুক জিনিস শিখবো, তমুক জিনিস না। পৃথিবীর সব স্কিল আপনার জন্য ওপেন। কেন? এটার তর্জমা খুবই কমন সেন্সের একটা ব্যাপার। তারপর আমি যদি আপনাদের ভেঙে বলি, আপনি চিন্তা করেন, মনে করেন 2টা মানুষ, পার্সন এ খুবই ভালো তমুক জিনিস পারে, ধরেন ভিডিও এডিটিং পারে, গ্রাফিক ডিজাইন পারে, ফেসবুক অ্যাড পারে, আপনি যা মন চায় ওখানে বসান, খুব ভালো পারে, কিন্তু সে সেল করতে পারে না। পার্সন বি যে কিছুই পারে না, শুধু সেল করতে পারে। এই দুইজনের মধ্যে ভিডিও এডিটিং কে বেশি বেচবে? যে ভিডিও এডিটিং অনেক ভালো পারে সে, নাকি যে ভালো সেল করতে পারে সে? যে ভালো সেল করতে পারে সে। আমি মনে করেন ভিডিও এডিটিং এর কিছুই জানি না, কিন্তু আমি সেল করতে পারি, আমি ভালো ইংরেজি পারি, আমি ভালো বাংলা পারি, আমি আজকে এই যে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি যাদের ভিডিও এডিটিং লাগবে, কারণ আমি সেলস পারি। এবং তারপরে যখন আমি একটা ক্লায়েন্ট পাবো, আমি কোনো একটা ভিডিও এডিটর হায়ার করতে পারি যে ওই ক্লায়েন্টের কাজ করে দিবে। যেভাবে পুরো দুনিয়ায় সব বিজনেস চলে, পুরো দুনিয়ার যত বড় বড় বিজনেস আছে সব করে কি বিজনেসের মালিক অ্যাকচুয়াল কাজ করে দেয়? না, সে খুঁজে বের করে কে করতে পারে ওই কাজটা, এবং তারপরে সে তাকে হায়ার করে ওই কাজটা করে দেওয়ার জন্য। মালিক সেলসে ফোকাস করে, কোম্পানির গ্রোথে ফোকাস করে। আপনার প্রবলেম যেটা, আপনি অ্যাকচুয়াল স্কিলে ফোকাস করতেছেন, সেলসে ফোকাস না করে, প্রপার বাংলা এবং প্রপার ইংরেজি বলতে না পারে, এবং ওই জিনিস যদি আপনি কন্টিনিউ করতে থাকেন 2025, 2026, 2027, 28, 29, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না, কারণ আপনি জিনিসটা থিঙ্কই করতেছেন না প্রপারলি। হ্যাঁ, হার্ড স্কিলের থেকে সেলস, ইংরেজি এবং বাংলা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। এই 3টা যতক্ষণ পর্যন্ত আপনার একদম পুরো পারফেক্ট না হচ্ছে, আপনি কোনো কিছু শিখতে যান না, কারণ কোনো কিছু শিখে আপনার আসলে কোনো লাভ নেই। 3 নম্বর রুল, ডোন্ট ফল ফর সেক্সি অ্যাডভাইস। মনে করেন আপনার হাতে আছে 1 লাখ টাকা, এবং আপনি দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন কিভাবে ইনভেস্টমেন্ট করা যায় এটা নিয়ে রিসার্চ করে, এটা নিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে জ্ঞান নিয়ে। আপনার হাতে আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকায় যদি আপনি বছরে 10% রিটার্নও পান, 10,000 টাকা। 10,000কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন, 800 টাকা। মাসে 800 টাকা পায় কি আপনার জীবন বদলায় যাবে? যাবে না। সো আপনার হাতে যখন অ্যাবসোলুট অ্যামাউন্ট অফ মানি কম, তখন ওই 1 লাখ টাকা কি অমুকে ইনভেস্ট করলে ভালো হবে, নাকি গোল্ড কিনলে ভালো হবে, নাকি ক্রিপ্টোকারেন্সি কিনলে ভালো হবে, নাকি শেয়ার মার্কেট, এই রিসার্চ করে আপনার কোনো লাভ নাই। মজার জন্য আপনি দিনে 10 মিনিট করতে পারেন, বাট দিনের 1 ঘন্টা যদি আপনি করেন তাহলে আপনার সমস্যা আছে। আপনার যদি টাকা না থাকে, মানি ম্যানেজমেন্ট নিয়ে আপনার রিচ ড্যাড পোর ড্যাড পইরা সারাদিন বসে থাকার কোনো মানে নাই, কারণ আপনার কাছে তো এখন টাকাই নেই। আপনার ফার্স্ট কাজ হওয়া উচিত টাকা বানানোতে। তারপরে যখন আপনার কাছে অনেক টাকা হয়ে যাবে, তখন আপনি মাইন্ড শিফট করবেন, গিয়ার শিফট করবেন, এবং তখন আপনি চিন্তা করা শুরু করবেন যে হ্যাঁ, এখন আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে রিসার্চ করবো, কারণ আমার কাছে মানি জিনিসটা আছে, ওটা এখন আমার ম্যানেজ করতে হবে। আমরা অনেকে যে ভুলটা করি, এটা শুধু মানি ম্যানেজমেন্ট নিয়ে বা এই অ্যাঙ্গেলে সত্য তা না, আমরা সবাই এই ভুল বিভিন্ন জায়গায় করি। আমরা এমন এমন জিনিস নিয়ে রিসার্চ করি যেটার জন্য যা লাগবে ওটাই আসলে আমাদের ফার্স্টে নাই। সো হ্যাঁ, এই ভুল আমরা কখনোই করবো না 2026-এ এসে। যা আমাদের নাই তা নিয়ে আমরা যেন রিসার্চ না করি, কারণ ওই জিনিস আমাদের আসলে নাই, ওই জিনিস ভালো করা আমাদের পক্ষে সম্ভব নাই মুহূর্তে। নাম্বার 4, দ্য বিগেস্ট থিং আপনার জীবনে আপনি যেটা করতে পারেন সেটা হলো মুভিং ওয়্যার দ্য মানি ইজ। এটা একটা ক্লিশে অ্যাডভাইস, বাট এই অ্যাডভাইস ইহকালের শুরুর থেকে আজকে পর্যন্ত সত্য, এবং এটা পরকালের আগ পর্যন্ত সত্য থাকবে। দেখেন, আমরা সবাই জানি যে আমি যদি র্যান্ডম 10 জন মানুষকে বাংলাদেশের কোনো একটা গ্রাম থেকে উঠাই ভার্সেস র্যান্ডম 10টা মানুষকে ঢাকার থেকে উঠাই, এবং চিন্তা করি যে গত 12 মাসে ওই র্যান্ডম 10টা মানুষের অ্যাভারেজ ইনকাম কার বেশি ছিল, গ্রামের 10 জনের একজনের নাকি ঢাকার 10 জনের একজনের? চান্স খুব 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 বেশি ঢাকার 10 জনের একজনের হবে। কেন? কারণ সে ঢাকায় থাকে। এখন আমি সেম অঙ্ক যদি আবার করি, আমি যদি নিউ ইয়র্কের থেকে 10 জনকে উঠাই র্যান্ডমলি, এবং ঢাকার থেকে 10 জনকে উঠাই, এবং তারপরে দেখি কার আসলে ইনকাম বেশি অ্যাভারেজে, নিউ ইয়র্কের জনের অ্যাভারেজে বেশি হবে। কেন?
কারণ সে নিউ ইয়র্কে থাকে। প্রক্সিমিটি টু মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আমরা বুঝি না। এই জিনিসটা আমরা দেখি আমাদের চারপাশে হইতে, আমরা দেখি যে দলকে দলে মানুষ ঢাকায় আসতেছে, দলকে দলে মানুষ বিদেশে চলে যাইতেছে। কেন যাইতেছে আমরা সবাই ইনটুইটিভলি বুঝি, আমাদের সবারই কমন সেন্স আছে। নিজের জীবনে এসে আমরা এই জিনিস অ্যাপ্লাই করি না। যেখানে মানি আছে ওইখানে যদি আপনি না যান, আমাদের ফিজিক্যালি যাওয়ার কথা কিন্তু আমি বলতেছি না, ফিজিক্যালি যাইতে পারলে খুবই ভালো। আপনি আজকে যদি গাইবান্ধায় বসে থাকেন, কালকে যদি আপনি সিলিকন ভ্যালিতে থাকতে পারেন, আপনার স্কিল মনে করেন গাইবান্ধায়ও 0 স্কিল ছিল, সিলিকন ভ্যালিতেও আপনার 0 স্কিল, সিলিকন ভ্যালিতে আপনি গাইবান্ধার থেকে 500 গুণ বেশি ইনকাম করবেন, আমি আপনাকে লিখে দিতে পারি, সেম স্কিল সেট নিয়েই, জাস্ট বিকজ অফ প্রক্সিমিটি। বাট আমি শুধু লোকেশনের কথা বলতেছি না, লোকেশন একটা পার্ট, একই সাথে কোন ইন্ডাস্ট্রিতে এখন মানি ঢুকতেছে এটা বুঝেন, কোন ইকোনমিতে এখন মানি ঢুকতেছে এটা বুঝেন, কোন স্কিল সেটে এখন মানি ঢুকতেছে এটা বুঝেন, কোন ক্লায়েন্টেল এখন মানি দেওয়ার জন্য রেডি হচ্ছে এটা বুঝেন, এবং তারপর ওই দিকে আগান। আপনি যদি মরুভূমির ভিতরে পানি খুঁজেন, পানি পাবেন না আপনি তা না। উট কি মরে যায়? সব উট মরে যায় না, উট পানি পায়। বাট একটা উটের একটা পানি পাওয়ার জন্য যতটুকু কষ্ট করতে হয়, নদীর পাশে যে থাকে তার কিন্তু পানি পাওয়ার জন্য একই পরিমাণ কষ্ট করতে হয় না। উট কম বুদ্ধিমান বা বেশি বুদ্ধিমান, নদীর পারে যে থাকে সে কম বুদ্ধিমান বা বেশি বুদ্ধিমান, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো প্রক্সিমিটি কার ভালো। যে নদীর পাশে থাকে তার খুব কম কষ্টেই পানি অ্যাচিভ করা সম্ভব হয়। উটের ক্ষেত্রে মরুভূমির ভিতরে পানি অ্যাচিভ করতে অনেক কষ্ট হয়, জাস্ট বিকজ ওর লোকেশন খারাপ। ও যদি ওর সব কষ্ট পানির পেছনে না দিয়ে, পানি খোঁজার পেছনে না দিয়ে একটা ভালো লোকেশনের পিছনে দেয়, তাহলে ওর পানি খোঁজার জীবনের কষ্টটা অনেকাংশে কমে যাবে। এটা উট বুঝে না, কারণ উট আপনি তো উট না, আপনি মানুষ। আপনি যদি মরুভূমির ভিতরে তারপরেও পানি খুঁজেন তাহলে কিন্তু হবে না। আপনার বুঝতে হবে, আপনার নিজের ব্রেইনের সেন্স ব্যবহার করতে হবে যে না, আমি আগে ভালো একটা জায়গায় যাই, তারপরে আমি পানি খোঁজা শুরু করি, আমি মরুভূমির ভিতরেই পানি না খুঁজি। 5 নম্বর রুল, নেভার ট্রাই টু কনভিন্স এনিওয়ান অ্যাবাউট এনিথিং। ইট ডাজন্ট ওয়ার্ক, ইট উইল নেভার ওয়ার্ক। আপনার একমাত্র কাজ, আমাকে অনেকেই বলে যে ভাই আমি তো অমুক জিনিস করতে চাই কিন্তু আমার বাবা বুঝে না, আমার মা আমার বকা দেয়, আমার অমুক তমুক, আমার এই সেই ইত্যাদি ইত্যাদি। কাউকে আপনি কনভিন্স করতে পারবেন না। মানুষের একটা সেট অফ বিলিফ থাকে, মানুষের ব্রেন ডেভেলপ হয়ে যায়, এরপরে তারে কোনো কিছুতে কনভিন্স করানো অনেক কঠিন। এবং সে সারাদিন থাকে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার যে অলরেডি বায়াস, সেই বায়াসের সাপোর্টের জিনিসই সে সারাদিন ফিড হয়। তখন আপনি হঠাৎ করে তাকে যে আরেকটা কিছু দেখাবেন, আমি আপনাকে সহজ একটা উদাহরণ দিই। ধরেন আমার বিড়াল ভাল লাগে, এখন আমি যদি সোশ্যাল মিডিয়ায় যাই, আমি বিড়ালের পোস্ট আসলে, মনে করেন একটা সুন্দর বিড়ালের ছবি, আমি লাইক দিব, একটা বিড়ালের ভিডিও আসছে আমি লাইক দিব, 2-3 দিন এই জিনিস করার পরে আমার সোশ্যাল মিডিয়ার সব অ্যালগোরিদম বুঝে যাবে যে হ্যাঁ উনি তো বিড়াল পছন্দ করে, ওনার বিড়ালের ছবি দেখে, ওনার বিড়ালের ভিডিও দেখে। আপনি তারপরে আমার ইনস্টাগ্রাম এক্সপ্লোরে যাবেন, ফেসবুক রিলে যাবেন, দেখবেন হ্যাঁ বিড়াল নিয়ে অনেক কিছু আছে। আমি প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া দিয়ে ফিড হচ্ছি বিড়াল কেন ভালো, বিড়াল কেন কিউট ইত্যাদি। আপনি দূরের থেকে হঠাৎ করে একদিন এসে বললেন যে না বিড়াল ভালো না কুকুর, আমি কি আপনার কথা কোনোদিন শুনবো? কোনোদিনও শুনবো না, কারণ সারাদিনই আমি দেখি বিড়াল ভালো। আপনার বাবার ক্ষেত্রে এই কথা সত্য, আপনার মার ক্ষেত্রে এই কথা সত্য। তার একটা ধারণা আছে অলরেডি, বিড়াল যেরকম ভালো আমি বলতেছি সেরকম তার চাকরির ব্যাপারে একটা ধারণা আছে, তার বিজনেসের ব্যাপারে একটা ধারণা আছে, তার দেশের ব্যাপারে একটা ধারণা আছে, তার রাজনীতির ব্যাপারে একটা ধারণা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ফিলোসফি আছে। ওই ফিলোসফি আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ সারাদিন সে ওই ফিলোসফির সাপোর্টের জিনিস পায়। আপনি হঠাৎ করে মাঝখানে একবার যায় ওই জিনিস বদলাইতে পারবেন না, এবং আপনারটাও কেউ বদলাইতে পারবে না। সো কাউকে বদলানোর কোনো চেষ্টা আপনি করবেন না। আপনার একমাত্র কাজ অ্যাকশন দেখানো। আপনি যখন অ্যাকশন দেখাবেন, যে কনভিন্স হয় সে একাই কনভিন্স হবে, যে কনভিন্স হয় না সে কোনোদিনও কনভিন্স হবে না। 6 নম্বর রুল, আপনাকে দিয়া হবে না, এইটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। এটা বোঝার জন্য আপনার এক্সট্রা কষ্ট করতে হবে, কারণ জাতিগতভাবে আপনাকে দিয়ে যে হবে না এটা কেউ আপনাকে বলবে না। আমরা বাঙালিরা একটু চক্ষু লজ্জা বেশি আমাদের। আপনাকে দিয়ে হয়তো হবে না কোনো একটা জিনিস, তারপরেও আমি আপনারা বলতে থাকবো হ্যাঁ ট্রাই করেন, কোনো সমস্যা নেই, আরে চেষ্টা করো বন্ধু, কোনো ব্যাপার না, তুমি পারবা, আরে 10টা দিয়ে হয় না তো কি, আরো 50টা ট্রাই। খুবই টাফ এবং খুবই ট্রিকি একটা জিনিস এইটা। আপনার যারা ভালো চায় তারাই আপনারা কখনো বলবে না যে তোমার দিয়ে হবে না। সো আপনার নিজের খুবই অ্যাক্টিভ থাকতে হবে বোঝার জন্য যে আদৌ আমার দিয়ে এই জিনিস হবে নাকি হবে না। আমি এরকম মানুষ চিনি যার ভিডিওতে প্রেজেন্স খুব খারাপ, যার কথা বলতে গেলে, একটা কথা বলতে গেলে সে 10 বার আটকায়, কিন্তু সে পডকাস্টের পরে পডকাস্ট করে যাইতেছে, ভিডিওর পরে ভিডিও সে পাবলিশ করে যাইতেছে, কারণ তার কোনো একটা গুরু বলছে, বা তার কোনো একটা বন্ধু বলছে, বা তার বাবা মা বলছে না তোমার দিয়ে হবে। 10টা করলে হয় নাই তো কি হয়েছে, 100টা করলে হবে। আমরা জানি যে যদি তুমি অনেক চেষ্টা করো তাহলে যে কোনো কিছু সম্ভব, অনেক চেষ্টা করলে যে কোনো কিছু সম্ভব না। আপনার দিয়ে কি হবে এটা আপনার বুঝতে হবে, আপনার দিয়ে কি হবে না এটাও আপনার বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন আপনি কখনোই জীবনে আগাইতে পারবেন না। 7 নাম্বার এবং সবচেয়ে শেষ গোল, ইগনোর নয়েজ। খুবই কঠিন একটা কাজ, আরগুয়ে বলি সবচেয়ে কঠিন একটা কাজ, নয়েজ ইগনোর করা। কারণ আমাদের চারিদিকে সিলভার বুলেটস, আমাদের চারিদিকে অপরচুনিটিস, আমাদের চারিদিকে সোনালি সোনালি জিনিস, যেগুলো দেখলে আমাদের মনে হয় হ্যাঁ এটা করি, ওটা দেখলে মনে হয় হ্যাঁ অমুক তো ওটা করছে, আমিও এটা করি। আপনি যদি মাসে 1 লাখ টাকা আয় করতে চান,
আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস দরকার, একটা মার্কেটিং চ্যানেল দরকার। আপনার শুধু ফেসবুক পেজ দিয়ে হবে বা শুধু ইনস্টাগ্রাম দিয়ে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই আপনার দরকার এরকম না। শুধু কোল্ড ইমেল দিয়েই হবে, শুধু গুগল অ্যাড দিয়েই হবে, দুইটাই দরকার এরকম না। যত মার্কেটিং চ্যানেল আছে একটা মার্কেটিং চ্যানেল দরকার আপনার, একটা প্রোডাক্ট বা সার্ভিস দরকার, দ্যাটস ইট। আপনার আর কিছু দরকার নেই $1,00,000 পার মান্থ বা $1,000 পার মান্থে যাইতে। একবার যাওয়ার পরে তারপর আপনি আস্তে আস্তে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবেন ওই জিনিস বাড়ানোর, রেভিনিউ বাড়ানোর জন্য। বাট প্রথম $1,000 যাইতে আপনার কোনোভাবেই যে আমি একই সাথে ফেসবুকও করবো, ইনস্টাগ্রামও করবো, টিকটকেও অ্যাড চালাবো, ইনফ্লুয়েন্সারও হায়ার করবো, অমুকও করবো, তমুকও করবো, আমি একই সাথে 500 প্রোডাক্ট আনবো, 600 সার্ভিস আনবো, আমার কাছ থেকে এটাও পাওয়া যাবে, আবার আমার কাছ থেকে ওইটাও পাওয়া যাবে, আবার আমি এটাও বেচবো, আবার আমাকে ওইটা বললে ওটা। এই জিনিস যদি আপনি করেন, আপনি যদি নয়েজের ভিতরে নিজে হারায় যান, তাহলে আপনি কখনোই বড় কিছু দাঁড় করাতে পারবেন না। সিম্পল একটা গোল রাখেন, আমি মাসে $1,00,000 আয় করতে চাই। $1,00,000 আয় করার জন্য ব্যাক ক্যালকুলেশন করেন কতগুলা কাস্টমার লাগবে আমার, আমি যদি এই প্রোডাক্ট বেচি বা আমি যদি এই সার্ভিস বেচি, কতগুলা বেচতে পারলে দিনে আমার মাসে $1,00,000 হয়। এরপরে আমি শুধু একটা মার্কেটিং চ্যানেল ইউজ করব, শুধু ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শুধু ফেসবুক অ্যাড, শুধু ইনস্টাগ্রাম অ্যাড, শুধু টিকটক অ্যাড, গুগল অ্যাড, হাবিজাবি অনেক কিছু আছে, অফলাইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। একটা মার্কেটিং চ্যানেল, একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আপনি $1,00,000 পৌঁছাইতে পারেন। পৌঁছানোর পরে আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। তার আগ পর্যন্ত ইগনোর অল নয়েজ। কোনো অ্যাডভাইসার আপনার দরকার নেই, কোনো গুরুর আপনার দরকার নেই, কোনো ইউটিউব ভিডিওর আপনার দরকার নেই, কোনো ব্লগের আপনার দরকার নেই, কোনো বইয়েরও আপনার দরকার নেই। আপনি অলরেডি জানেন আপনার যা জানার দরকার, আপনি করেন না। আপনি আরও রিসার্চ করেন, আপনি কাজ করেন না। এবং এটা যদি আপনি বদলাইতে পারেন, তাইলেই আপনার 2026 হয়ে যাবে আপনার জীবনের সেরা বছর। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে নতুন বছরে। টাটা। ভিডিও শেষ, বাট আমার কিন্তু একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে, আপনারা যারা জানেন না। আমি 24 মাস 101 মেন্টরশিপ করাই, যেখানে প্রত্যেক মাসে আপনার সাথে আমার কল হবে এবং আপনাকে আমি একটা বিজনেস দাঁড় করাইতে হেল্প করবো, একদম স্টেপ বাই স্টেপ। মান্থ 1 থেকে মান্থ 3-তে আমি আপনার বাসায় বইপত্র পাঠাই, কি বিজনেস করা যায় এটা নিয়ে আমি এবং আপনি আলাপ করি একসাথে। এবং তারপরে আপনি যখন ওই বিজনেস আস্তে আস্তে দাঁড়ানো শুরু করেন, ওই বিজনেস আমি ইনভেস্টও করি এবং তারপরে আমি মার্কেটিংয়ে হেল্প করি ওই বিজনেস বড় করার জন্য। প্রত্যেক মাসে আমাদের কথা হয়, টানা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেলে কমিউনিকেশন হইতে থাকে। 101 লেভেলের একটা জিনিস, যেখানে আমি একদম পার্সোনালি আপনাকে হেল্প করি একটা বিজনেস দাঁড় করানোর জন্য 24 মাসের ভিতরে। এই জিনিসে যদি আপনার আগ্রহ থাকে, ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্ট কোথাও আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন, চেক আউট করে দেখতে পারেন। ভালো থাকেন, আপনাদের সাথে আমার দেখা হবে নতুন বছরে।